হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি বেশ কিছুদিন যাবৎ দুবাইয়ের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দুবাই সফর করেছেন। তার এই সফরকে ঘিরে বাংলাদেশ থেকে যারা দুবাইতে যেতে ইচ্ছুক তারা একটি আশার আলো দেখেছিলেন। ইউনূস সরকার দুবাই সরকারকে আহ্বান জানাবেন এবং ভিসা সম্পূর্ণরূপে খুলে যাবে। আদৌ কি তার আহ্বান দুবাই সরকার গ্রহণ করবে, নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাংলাদেশের জন্য দুবাইয়ের ভিসা? সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে পুশ করে রাখবেন যাতে এরকম আপডেটেড ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। দুবাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গিয়েছিলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট প্রোগ্রামে এবং তিনি প্রোগ্রাম শেষ করে দুবাই সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানের সাথে তিনি বসেছেন এবং ভিসা নীতিকে সহজতর করতে এবং পুনরায় ভিসা চালু করার জন্য তিনি আহ্বান করেছেন। একটা দেশের ভিসা যখন বন্ধ করে এটির কিছু কারণ থাকে। আমরা জানি যে দুবাইতে ভিসা বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশিরা দুবাইতে গিয়ে ইলিগ্যাল হয়েছে। প্রত্যেকটা দেশ ভিসা নীতি বন্ধ রাখার জন্য কিছু না কিছু কারণ রয়েছে, দুবাই তার ব্যতিক্রম কিছু নয়। দুবাইতে ভিসা বন্ধ রাখার পিছনে একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশিরা দুবাইতে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার পরে একটি বড় অংশ আর বাংলাদেশে ব্যাক আসতো না, ওখানে অবৈধভাবে বসবাস করত এবং অবৈধভাবে কাজ করত। দুবাইতে ভিসা বন্ধ হওয়ার পিছনে এটি একটি কারণ। আমরা এর আগে জানি যে যখন উজবেকিস্তান ওপেন ছিল, শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে উজবেকিস্তানের অ্যাপ্লিকেশন করলে ই ভিসা চলে আসতো মাত্র 3 দিনে। কিন্তু বাংলাদেশিরা উজবেকিস্তান যাওয়ার পরে বাংলাদেশে ব্যাক না এসে ওইখান থেকে আদার্স কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করতো, থার্ড কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করতো। ঠিক এই বিষয়টা যখন উজবেকিস্তান সরকার বুঝতে পারে, ঠিক বাংলাদেশিদের জন্য উজবেকিস্তানের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রাখে। ঠিক এরকমই আপনারা প্রত্যেকটা দেশে যাবেন এবং ওইখান থেকে ঘুরে চলে আসবেন, অথবা যদি সম্ভব হয় ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার পরে আপনি ওইখানে বৈধভাবে কাজ করবেন। সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলি ফেস করতে হবে না অন্য অন্য যে ভাইয়েরা আছে তারা ওই দেশে যেতে ইচ্ছুক। এই যে দুবাইতে ভিসা বন্ধ হওয়ার পিছনে কিন্তু এটি একটি মূল কারণ। এরপরেও দুবাই সরকার একটি সুযোগ দিয়েছিল, সেটি হচ্ছে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ করার জন্য একটি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল। ঠিক ওই সময়ের মধ্যে আপনি চাইলে বৈধ হয়ে দুবাইতে থাকতে পারবেন, অথবা আপনি চলে যেতে হবে বাংলাদেশে, বা আপনি অন্য কোনো দেশ থেকে যদি আসছেন সেই দেশে আপনার চলে যেতে হবে। এরকম একটি সিস্টেম দুবাই সরকার করেছিল, কিন্তু অনেকে বৈধ হয়েছেন, অনেকে বাংলাদেশে চলে আসছেন, কিন্তু এখনও বড় একটি পরিসরের সংখ্যক লোক তারা বৈধ হয় নাই, দেশেও ফেরত আসে নাই, তারা এখনও অবৈধভাবে ওখানে বসবাস করছে। ভিসা যে জটিলতা এটি আরও একটি মূল কারণ, কেননা সময় দেওয়ার পরেও অসংখ্য লোক এখনো পর্যন্ত অবৈধভাবে সেখানে বসবাস করছে। আমি এতটুকু বলতে পারি যে আমাদের সরকার তাদেরকে রিকোয়েস্ট করেছে ভিসা খুলে দেওয়ার জন্য, কিন্তু নির্দিষ্ট সংখ্যক লোক এখনো পর্যন্ত চিরুনি তল্লাশি দিয়ে ধরে বাংলাদেশে না পাঠানো পর্যন্ত, একটি সন্তোষজনক সংখ্যা না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস দুবাই সরকার এই ভিসা খুলবে না। তাদের এখন চিরুনি তল্লাশি দিয়ে হয়তো বাংলাদেশি যারা আছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠানোর পরে সন্তোষজনক একটি সংখ্যা হওয়ার পরে তারা ভিসা নীতি ওপেন করে দেবে এবং ভিসা নীতি আরও কঠোর হবে বলে আমি মনে করি। বিশেষ করে যেটি ভিজিট ভিসা, যেহেতু ভিজিট ভিসা যাওয়ার পরে আপনার ওদেশে তারা ইলিগাল হয়েছে ম্যাক্সিমাম, সেহেতু ভিজিট ভিসা আরও কঠোর হবে বলে আমি আশা করতেছি বা আমি আশঙ্কা করতেছি, এবং সকল ভিসা খুলবে এটাও আশঙ্কা করতেছি। যেহেতু গভর্নমেন্ট থেকে একটি তাদেরকে একটা বার্তা দিয়েছেন বা আহ্বান জানাইছে, সেক্ষেত্রে ভিসা খুলবে এটা টুডে টুমারো সত্য। ঠিক তেমনি ভিসা নীতি আরও কঠোর হবে, বিশেষ করে ভিজিট ভিসা। সকলকে ধন্যবাদ ভিডিওটি একটা সময় ধরে কন্টিনিউ দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।